আসসালামু আলাইকুম। নতুন বছরে সবার ভালোবাসা চান, সবার প্রিয় পাত্র হতে চান, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে আপনার জন্য। আপনি যদি এই নতুন বছরে জাস্ট 4টা প্রিন্সিপল মেনে চলতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাকে সবাই পছন্দ করবে, সবাই ভালোবাসবে। নাম্বার ওয়ান হচ্ছে কিপ স্মাইলিং। আপনি যখন কথা বলবেন, কেউ যখন আপনার সাথে কথা বলতে আসবে, কারোর সাথে যখন কথা বলবেন, বিশেষ করে যখন শুরুটা করবেন, তখন হচ্ছে যে মুখে একটু মিষ্টি হাসি রাখার চেষ্টা করুন। জাস্ট একটু সিম্পল একটু স্মাইল থাকলে মানুষটাকে হালকা মনে হয়। আমরা কিন্তু এই পৃথিবীতে কেউ কিন্তু গোমড়া মুখ বা বিষণ্ণ মুখ পছন্দ করি না। এক ধরনের মানুষ আছে দেখবেন, যাদের ফেসটা দেখলে রাগি রাগি মনে হবে, তার সাথে কিন্তু কথা বলতে গেলে মানুষ কমফর্ট ফিল করে না। তারপরে মুখে যদি মিষ্টি একটু হাসি থাকে, হালকা একটু হাসি থাকে, তাহলে আপনাকে হালকা মনে হবে এবং মানুষ আপনার সাথে কথা বলতে কমফর্ট ফিল করবে, আপনাকে মানুষ ভালোবাসবে, পছন্দ করবে। সো জাস্ট ট্রাই টু কিপ স্মাইল ইন ইউর ফেস। সিম্পল একটা স্মাইল রাখবেন, তাহলে হবে। আবার এটা যেন না হয় যে বোকার মতো হাসি যেন না হয়, আর্টিফিশিয়াল যেন হাসি না হয়। জাস্ট ন্যাচারাল যে হাসিটা, জাস্ট একটু শুধু স্মাইলিং ফেসটা থাকলে মানুষ কিন্তু এটা পছন্দ করে, কমফর্ট ফিল করে তার সাথে কথা বলতে। স্মাইলিং। নাম্বার টু হচ্ছে বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। আপনাকে একজন মনোযোগী শ্রোতা হতে হবে। দেখা যাচ্ছে এই পৃথিবীতে আমরা সবাই শুধু কথা বলতে চাই, কেউ কিন্তু শুনতে চায় না। এখন যদি ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আপনি কাউকে হয়তো আপনার কোনো একটা প্রবলেমের কথাগুলো কারোর সামনে বলতেছেন, এখন দেখা যাচ্ছে যে ওই মানুষটা আপনাকে হঠাৎ করে থামায় দিয়ে বললো, ইন্টারাপ্ট করে বললো যে আরে দোস্ত তোর কী হয়েছে, আমার তো এ হয়েছিল সে হয়েছিল, মানে অনেক কথা তার নিজের কথা শুরু করে দিল। আপনার সমস্যার কথাটা সে শোনার চেষ্টা করলো না, তাহলে আপনাকে কেমন লাগবে? আপনাকে নিশ্চয় তখন ভালো লাগবে না। তো এই জন্য বলতেছি যে সবাই শুধু কথা বলতে চাই, আপনি জাস্ট শোনার চেষ্টা করবেন। আমরা যখন কারো মনের কথা শুনি, মনোযোগ দিয়ে শুনি, তখন কিন্তু হচ্ছে যে ওই মানুষটা মানে আপনাকে খুব আপন ভাববে। হ্যাঁ, মানুষ কিন্তু আপন মানুষের কাছে বা কাছের মানুষের কাছে কিন্তু মনের কথাগুলো বলতে আসে। আর সেই কথাগুলো যদি আমরা মনোযোগ দিয়ে না শুনি, তাহলে কিন্তু সে কথা বলে মানে মনে হবে যে আপনি তাকে ইম্পর্টেন্স দিচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না। এই জন্য বলছি কি যে বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। আপনাকে একজন ভালো মনোযোগী শ্রোতা হতে হবে। আপনি যখন কারো কথা মন দিয়ে শুনবেন, সেটা ভালো কথা হোক, মন্দ কথা হোক, যে কথা হোক না কেন, তার ভিতরে যদি ইন্টারাপ্ট করবেন না, খুব মন দিয়ে শুনবেন, তখন কিন্তু সে আপনার খুব আপন ভাববে, কাছের মানুষ ভাববে। সো এটা আপনি মানে ট্রাই করতে পারেন। জাস্ট ভালো একজন মনোযোগী শ্রোতা হওয়ার চেষ্টা করবেন। আর নাম্বার 3 হচ্ছে যে মানুষের কমফোর্ট জোনটা বোঝার চেষ্টা করবেন, যে কে কোন বিষয়ে আগ্রহী। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আমি হয়তো স্পোর্টস পছন্দ করি, কারণ আমার সাথে কেউ যদি রান্নার কোনো বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে কিন্তু আমি এখানে ভালো লাগবে না, আমি এখানে কমফোর্ট ফিল করবো না। তো যার সাথে কথা বলবেন, সে কোন মানে তার কমফোর্ট জোনটা কি, সে কোন বিষয় নিয়ে কথা বলতে মানে আগ্রহ বোধ করে, তাকে ভালো লাগে, ওটা বুঝতে পারলে খুব ভালো হয়। তাহলে সেই টপিক নিয়ে কথা বললে সে খুব মজা পাবে, মনে হবে যে যাক, মনের মতো একটা মানুষ পেয়ে গেছি। এই জন্য মানে অপর পক্ষের হচ্ছে যে কমফোর্ট জোনটা বোঝার চেষ্টা করবেন, এটা আপনার জন্য খুব কাজে লাগতে পারে। আর ফাইনালি যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কথা এবং কাজের মিল থাকতে হবে। হ্যাঁ, কথা এবং কাজের মিল থাকতে হবে। কারণ হচ্ছে যে আমরা ওই যে মুখে এক কথা কাজে আর এক কথা, এরকম মানুষকে কিন্তু মানুষ পছন্দ করে না। হ্যাঁ, বাঙালির আবার স্বভাব খুব খারাপ, দোস্ত তুই 5 মিনিট বসেন, আধা ঘন্টার ভিতরে আসছি, এরকম হচ্ছে অবস্থা। তো এটা যেন না হয়, চেষ্টা করবেন কথা এবং কাজের মিল থাকার। অপ্রয়োজনীয় অযৌক্তিক মিথ্যা কথা বলবেন না। এই অপ্রয়োজনীয় অযৌক্তিক মিথ্যা কথা যারা বলে, তাদেরকে কিন্তু মানুষ চাপাবাজ বলে, ভালো মানে তাদের কথাকে বিশ্বাস করে না, শুনতে চায় না, এবং তাদেরকে কেউ কোনো গুরুত্ব দিতে চায় না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একজন মানুষের পার্সোনালিটিকে বড় ধরনের এফেক্ট করে। সেটা হচ্ছে কি, যে কথা এবং কাজের মিল থাকা বা না থাকাটা। এই জন্য আমি সবসময় বলি যে কথা এবং কাজের মিল রাখার চেষ্টা করবেন। যা বলবেন তা করার চেষ্টা করবেন, এবং যা পারবেন না তা অযথায় বলবেন না, অযৌক্তিক মিথ্যা কথা বলবেন না। তো আমার মনে হয় যে এই 4টা প্রিন্সিপল যদি আপনারা মেনে চলেন, সেটা হচ্ছে কি বললাম, নাম্বার 1 যে কিপ স্মাইলিং, নাম্বার 2 হচ্ছে বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, নাম্বার 3 হচ্ছে যে কমফোর্ট জোনটা বোঝার চেষ্টা করবেন মানুষের, আর নাম্বার 4 হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনস উড বি সিমিলার, মানে কথা এবং কাজটা আপনাকে একই হতে হবে। তাহলে দেখবেন যে মানুষ আপনার উপর ভরসা করতে পারবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে। তো নতুন বছরটা সবার ভালো কাটুক, আর আপনাকে সবাই ভালোবাসুক, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফিজ।